নমস্কার বন্ধুরা। আমি আবার চলে এসেছি আর একটা নতুন ভিডিও নিয়ে, নতুন টপিক নিয়ে। সেটা হচ্ছে 50 বছর বয়সে কোটিপতি হয়েছেন এরকম কতজন আছে? 50 বছর বয়সে কোটিপতি হয়ে গেছেন মানে 1 কোটি টাকার মালিক। 1 কোটির বেশিও হতে পারে, 2 কোটি 3 কোটিও হতে পারে, কিন্তু কোটিপতি হয়েছে। তা আমি যে পরিবেশে থাকি 50 বছর বয়সের অনেককেই দেখেছি, তার থেকেও বেশি দেখেছি কোটিপতি। আমি খুব কমই দেখেছি, 1 কোটি টাকার মালিক খুব কমই দেখেছি। যদি সেরকম একটা বাজারঘাটে রাস্তাঘাটে চলা যায়, দেখবেন ডিআর লটারি বিক্রি করে 1 কোটি টাকার প্রাইজ থাকে, 6 টাকা টিকিট। টিভিতেও অ্যাড দেয় ডিআর লটারি। কাটতো না তাহলে? যদি 50 বছরে সবাই 1 কোটি টাকার মালিক হয়ে যেত, কাটতো না। কিন্তু আপনি কি জানেন যে এটা হতো, সম্ভব, হওয়া যায়? কী করে হওয়া যায় একটা ছোট উদাহরণ দিয়ে বলছি। ধরুন 18 বছর বয়স থেকে আমরা যেমন ভোটার কার্ডে নাম নথিভুক্ত করতে পারি, কিন্তু এই 18 বছর বয়স থেকে কিন্তু আমাদের কাজ করার একটা স্বাধীনতাও পাওয়া যায়। 18 বছরের নিচে সাধারণত পড়াশোনা করে সবাই, 18 বছরের পর থেকে কাজ করা যায়। কেউ যদি 18 বছর বয়স থেকে মাসে 1,000 টাকা করে মাসে জমায় এবং সেটা যদি 50 বছর বয়স পর্যন্ত জমানো যেত, একবার হিসাব করে দেখেছেন সেটা কত টাকা হতো? কত টাকা গিয়ে দাঁড়াতো? 1 কোটি টাকা তো হতো না, কিন্তু ওর যদি ইন্টারেস্ট এবং সঠিকভাবে যদি ওই 1,000 টাকাটাকে বিনিয়োগ করা যায়, যদি সঠিকভাবে ওই 1,000 টাকাটাকে যদি ইনভেস্ট করা যায়, তাহলে কিন্তু 1 কোটির বেশিই হয়ে যেত। কিন্তু কি করব? আমি তো পারিনি। আমার মতো অনেকেই আছে 50 বছর বয়সে 1 কোটি টাকার মালিক হতে পারেনি। আমার 50 বছর হয়নি, কিন্তু আমার আগামী যে কটা বছর পরে 50 বছর হবে, আমি 1 কোটি টাকার মালিক হতে পারবো না, কারণ সময়টা চলে গেছে। কিন্তু ছোট ছোট ভাইয়েরা বোনেরা যারা 18 বছর হতে চলেছ, বা 18 বছর হয়েছ, বা 18 বছর পেরিয়েও গেছো, হয়তো 20 বছর হয়েছ, 22 বছর হয়েছ, 25 বছর হয়েছ, তারা চাইলে কিন্তু 50 বছর বয়সে কোটিপতি হয়ে যেতে পারে, কিন্তু সঠিকভাবে ইনভেস্টমেন্ট করে। তা আজকের টপিকটা হলো যে ইনভেস্টমেন্টের ওপর। তোমরা তো সবাই কাজ করো। এখন তো 18 বছরের পর থেকে ম্যাক্সিমাম ছেলেরা মেয়েরা কিছু না কিছু জায়গায়, কোনো না কোনো সংস্থায় হাত খরচার টাকার মতো করে 10-12 হাজার টাকা খরচা করেই ফেলে, এবং 10-12 হাজার টাকার মায়নার কাজও করে। কিন্তু ভবিষ্যতে তাদের কোনো প্ল্যান আমি যদি জিজ্ঞেস করি, অনেকেই জিজ্ঞেস করেছি, বলে যে ভবিষ্যতে দেখা যাবে, এখন না, এখন তো জীবনটাকে এনজয় করে নিই, পরে দেখা যাবে। বিয়ে শাদি এখন, আগে যেমন বিয়ে শাদি অল্প বয়সে হয়ে যেত, বাড়ির থেকে করে দিত, কেউ পালিয়ে করে নিত। এখন কিন্তু বিয়ে শাদিতে কেউ রাজি নেই, কারণ সমাজ একটু অগ্রগতির দিকে এগিয়েছে, অনেক অ্যাডভান্স হয়ে গেছে এখনকার জেনারেশনের বাচ্চারা। এখন সবাই জানে যে ইনকাম করব, মজা করব, ফুর্তি করব, এনজয় করব, লাইফটাকে ভালোভাবে জীবনযাপন করব, বিভিন্ন জায়গায় ঘুরতে যাব। কিন্তু ভবিষ্যতে যখন বিয়ে শাদি তো করতেই হবে, বাচ্চা কাচ্চা হবে, পরিবার হবে, তখন যখন 50 বছর বয়স হবে, তখনকার কথা কি এই সব বাচ্চারা ভাবে বা ভাবছে? যদি ভেবে থাকে তো ভালো। তোমরা যদি ভেবে থাকো, তাহলে কে কী ভেবেছে অবশ্যই কমেন্ট করে জানিও। 50 বছর বয়সে গিয়ে তোমরা 1 কোটি টাকার মালিক হয়ে যেতে পারবে? আমি 1 কোটি টাকা বলছি, তোমরা 1 কোটির বেশি টাকার মালিক হও, আমার শুভকামনা রইল। কিন্তু সেরকম কি কোনো প্ল্যান করে রেখেছো? আছে প্ল্যান করা? জানাও, মতামত দাও। আমি যতটুকু মনে করি, যদি কারো সন্দেহ হয়ে থাকে যে 1 কোটি টাকার মালিক কী করে হয়, তা আমি একটা সাধারণ উদাহরণ দিয়ে বলি, যে মাসে মাসে 1,000 টাকা করে যদি কেউ জমায় 18 বছর বয়স থেকে শুরু করে, এবং সেটা যদি 50 বছর বয়সে গিয়ে
সুদসহ পাওয়া যায়, নাই নাই করে 1 কোটির কাছাকাছি পাওয়াই যাবে। কিন্তু সঠিকভাবে ইনভেস্টমেন্টটা সঠিকভাবে করতে হবে, ইনভেস্টমেন্টটা সঠিক জায়গায় করতে হবে, বুদ্ধিমানের সঙ্গে করতে হবে, বুদ্ধি দিয়ে চিন্তা ভাবনা সঠিক রেখে একাগ্রতার সঙ্গে টাকাটা ইনভেস্ট করতে হবে। আমি 1,000 টাকা দিয়ে যদি আমি বলি, তাহলে সে 50 বছর বয়সে, আমি ক্যালকুলেট করে দেখেছি, যদি কেউ 1,000 টাকা মাসে ইনভেস্ট করে, প্রতি মাসে 1,000 টাকা, এবং প্রতি বছর তার মাইনা বাড়ে, তার যদি মাইনা 10% বাড়ে, তাহলে তার জমানোর টাকাটাও 10% বাড়াবে। 10% করে যদি প্রতি বছর তার জমানোর টাকাটা বাড়ায়, মানে 1,000 টাকায় যদি পরের বছর 1,100 টাকা এইভাবে যদি কেউ জমায়, আর যদি সঠিক ইনভেস্টমেন্টের পথে গিয়ে জমায় সঠিক জায়গায়, তাহলে 50 বছর বয়সে সে অন্ততপক্ষে 3 কোটি টাকার মালিক হবে। 3 কোটি টাকার মালিক হয়ে যাবে সে। আর 1 কোটি করতে গেলে 1,000 টাকা নিশ্চয়ই কম। এবার বুঝতে পারছো, আমি এই বয়সে গিয়ে আর হব না। আমার যদি হতে হয়, তাহলে প্রচুর সময় আমরা নষ্ট করেছি। সেই সময়টা নষ্ট করেছি, সেই সময়টা যদি আমরা এই টাকাটাকে কনভার্ট করি, টাকা দিয়ে যদি পূরণ করি, সেই টাকা আমার হাতে নেই। আমাদের মতো এই বয়সে কোটি টাকার মালিক খুব কম, রাস্তাঘাটে বাজারে টাজারে কোটি টাকার মালিক খুব কম। সেই জন্য দেখবে 6 টাকার ডিয়ার লটারি বিক্রি হয়, অ্যাডও দেয়, 6 টাকার ডিয়ার লটারি 1 কোটি টাকা। যদি এই চিন্তাভাবনা তোমরা এখন নাও, 50 বছর বয়সে তোমরা প্রত্যেকেই অন্ততপক্ষে 1 কোটি টাকার মালিক হয়ে বসে আছো। আমি দেখতে পাচ্ছি তোমরা যদি এই চিন্তাভাবনা এখনই নিতে পারো, তাহলে নাও। আর যদি কেউ 18 বছরের নিচে আছো, তারাও নাও। যারা 18 বছরের নিচে, বাবা মাকে বলো যে আমার নামে একটা বই করে দাও, আমাকে এই বিজনেসটা শিখতে দাও। এটা একটা ইনভেস্টমেন্ট বিজনেস। আমি বলে দেবো পরে কী বিজনেস আছে, তোমরা মতামতে আমাকে প্রশ্ন করবে যে কী ধরনের জিনিস, কী ধরনের বিজনেস, কিভাবে করব। এটা একটা ভালো বিজনেস, কোনো ফ্রড বা কিছু না, ঠিক আছে? বিজনেসম্যান হওয়া আর বিজনেস করা আলাদা বিষয়। বিজনেসম্যান তাদেরকেই বলা যায় যারা ভবিষ্যতের কথা চিন্তা করে নিজেদের তৈরি করে। আর বিজনেস করা তো অনেকেই আছে, বিজনেস করছে, আজ এখানে কিনছে, আজকে ওখানে বিক্রি করছে, এটাকেই বিজনেস করা বলে। কিন্তু বিজনেসম্যান হতে গেলে এখনই তোমাদের চিন্তাভাবনা নিতে হবে। আর চাকরি বাকরির তো অবস্থা খুবই খারাপ, পশ্চিমবঙ্গের তো অবস্থা আরও বেশি খারাপ। চাকরি যত দিন যাবে তত কম্পিটিশন বাড়বে। আর তোমরা তো দেখছো তোমরা কি করছো, বিভিন্ন কোম্পানির সঙ্গে, বিভিন্ন শপিং মলের সঙ্গে তোমরা জড়িত। কোনো সরকারি সংস্থা তোমাদের মানে সামনে কি অবস্থায় রয়েছে, এগিয়ে আসছে, কিন্তু অনেক কিছু ব্যাপার আছে, সেই চাকরি থাকছেও না, কখনো থাকছে, কখনো কেস হয়ে যাচ্ছে। অতএব চিন্তাভাবনা এখন থেকেই নিতে হবে, যত তাড়াতাড়ি পারো নাও, নাহলে কিন্তু 50 বছর বয়সে কোটি টাকার মালিক হতে পারবে না, এই আমার মতো ইউটিউবে ভিডিও করতে হবে। ঠিক আছে, রাখছি। আর হ্যাঁ, একটা কথা, ভালো লাগলে লাইক করবে, সাবস্ক্রাইব করবে, শেয়ার করবে, আর মতামত জানাবে আরও ভালো কিভাবে ভিডিও আপলোড করা যায়। আর তোমাদের কি ডিমান্ড আছে, সেই ডিমান্ডের ওপর আমি ভিডিও তৈরি করব। আর তোমরা যদি জানতে চাও যে প্রসেসটা কি, ডিটেলসে আমি বলবো। মতামতে লিখতেই হবে। আপনাদের বা তোমাদের প্রত্যেকেই শুভকামনার সঙ্গে টাটা, বাই বাই, রাখছি।